এই আরেকজনের খবর কি? ঘুমাচ্ছে? উঠেছে? উঠে গেছে? ব্রাশ করছে? আচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। তো এত সুন্দর একটা ভিউ আমি লাস্ট পেয়েছিলাম হচ্ছে ঠিক সেম, মানে সেম বললে একটু ভুল হবে, মানে প্রায় সিমিলার। ওটা হচ্ছে তাবাকশিতে, আর এটাও হচ্ছে প্রায় অনেকটাই ওরকম, বাট তার মধ্যেও একটা আলাদা ভাইব রয়েছে। জাস্ট সি দ্য বিউটি অফ দ্য নেচার। দেখো কত সুন্দর লাগছে। তো এখন তো এতটা দূর থেকে দেখছি, সকাল সকাল উঠে গেছি, প্রায় 6টার সময় আমার আগেই ঘুম হয়ে গেছে। তো এখানে উঠে দেখলাম যে এত তাড়াতাড়ি সূর্যটা পড়ে, যেটা আমাদের ওখানে এতটা যায় না। এই 6টার সময় কি 6:30টার সময় এতটা সকাল হয়ে যায় না, বা ফিলও করি না। এখানে কোনো মানে বিশাল ব্যাপার, এখানে বিশাল এনার্জি। দেখো বাইরে থাকলে ল্যাদ লাগে, বাট এখানে আবার মনে হচ্ছে আমি কখন গিয়ে ওই নদীতে ঝাপাঝাপি করবো। জাস্ট জলটা বয়ে যাচ্ছে, সারা রাত ধরেই জলের কল 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 আওয়াজ শুনেছি। আর নিচে ওরা দেখো লাইব্রেরিতে চা ফা খাচ্ছে, আর একজন মনে হয় সকালে বেলার কাজকর্ম সারতে গেছে। আর আমাদের চা ওই দেখো চলে এসছে, ওখানটায় রেখে দিয়েছি ওই যে চা। আর একজন ঘুমাচ্ছে, এখন ওঠেনি। চাটা আগে খেয়ে নিই, খেয়ে একটুখানি এখন টার্গেট আমার যে ওই নদীতে গিয়ে স্নান করা। চলো কি চাটা আগে খাই। বুঝতে পারছি এরা ঘরে কল কল আওয়াজ, দেখি কি করে বসে বসে। একজন বাথরুমে ঢুকছে। বলো মর্নিং, বলো মর্নিং। দেখো মেয়েরা না থাকলে ছেলেদের ঘরের কি অবস্থা হয়। দেখো দেখো, এটা তো কালকে আমি গুছিয়ে দিয়ে গেছি, তাই ঠিক আছে। কি বলছো? গুড মর্নিং বলছো? বিছানাটা তুলবে? বিছানা ওরা তুলবে, আমরা কেন তুলবো? মর্নিং। তো চাটা খেয়ে সামনে কি যাবো আমরা? হচ্ছে যে জলের মধ্যে একটুখানি চা পাতা গুলে দিয়েছি। আচ্ছা সে যাই হোক, তুমি সেটা বলো যে আমরা কি ঘুরতে যাবো, মানে ওই নদীতে ঝাপাতে যাবো? ও যাবো কি? চলো এখনই? চলো, 10টার মধ্যে ঘর ছাড়তে হবে। তাই? ও ভাই। গুড মর্নিং এভরিওয়ান। তোমাদেরকে বলেছিলাম না যে সকালবেলা দেখাবো খালি সিনারিটা। জাস্ট দেখো ভিউটা। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, মানে ওপরে একটা রুম আছে, নিচে একটা রুম আছে, আর এই ঠিক হোমস্টের সামনে এই হচ্ছে নদীটা। দেখো ভিউটা দেখো জাস্ট গাইস, ওয়াও। পুরো আওয়াজ শুনতে পাচ্ছ, নদী জলের আওয়াজ পুরো। এই হচ্ছে পুরো ভিউ। ওপর চারদিক দিয়ে পুরো জঙ্গল, কোনো কিচ্ছু আর নেই, মানে আমরাই শুধু। এই একটা হোমস্টে আমাদের, ব্যাস। আর ওদিকে হচ্ছে ওদের কিচেন। আর পুরো দেখো ভিউটা জাস্ট অসাধারণ। কালকে তোমরা দেখেছিলে যে কিভাবে আমাদেরকে আসতে হয়েছিল এইখানে, ঠিক আছে। এত সুন্দর জায়গায় আসতে গেলে ভাই একটু কষ্ট তো করতেই হবে। অসাধারণ জায়গাটা, আর সত্যিই মারাত্মক সুন্দর লাগছে জায়গাটা। মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, বাট অবশ্যই কিন্তু বয়স্ক কেউ আসবে না, মানে একটু কম এজ যারা, বা যারা পারবে। অ্যাকচুয়াল যে রাস্তা দিয়ে কালকে এসেছিলাম সেই রাস্তাটা কিন্তু এটাই আসার রাস্তা না, আমরা ভুল রাস্তা দিয়ে এসেছিলাম। তো রাস্তা কিন্তু অত খারাপ না, বাট মেন হচ্ছে গিয়ে তোমাদের 10 থেকে 15 মিনিট ট্রেক করতে হবে, ওটাই সব থেকে মানে টাফ বিষয় আর কি। গাইস একটুখানি ঘুরতে ঘুরতে এখানে এলাম, ঠিক আছে। তো মানে পাশেই আমাদের ওই এখান থেকে একটু জঙ্গল দিয়ে এলাম। তো যারা নাকি প্রকৃতিপ্রেমী আছো, জঙ্গল ভালোবাসো, এখানে কিন্তু জঙ্গল, নদী, পাহাড় সবটাই পাবে, ঠিক আছে। অসাধারণ জায়গা। এই সাইডটা দেখো পুরো জঙ্গল, পুরো জঙ্গল, এদিকে নদী, আর ওই সাইডটা আমাদের হোমস্টে ছিল। তো জানি না এখানে কতটা তুমি আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ জলের কিন্তু বিশাল আওয়াজ। এখানে কিন্তু বেশ জলের স্রোতটা কিন্তু বেশ ভালো রয়েছে, এই জন্য জলে এখনো অব্দি নামিনি। তো পরে ইচ্ছা আছে নামার বলতে স্নান এখানে করা যাবে না সেভাবে, কিন্তু একটু জল দিয়ে হাঁটাহাঁটি করবো, সেটা যদি করি অবশ্যই দেখতে পারবে। বাট অসাধারণ জায়গা, সত্যি বলছি। মানে আমরা লাস্ট 3 বার যত জায়গায় গেছি, আমার মনে হয় এটা সব থেকে সেরা জায়গা ছিল। এই আগের বার থেকে এটা সেরা তো? হ্যাঁ, তাবাকশির থেকেও সুন্দর, বলো? সত্যিই তাবাকশির থেকে সুন্দর, মানে আমি যত জায়গায় গেছি এটা সব থেকে বেস্ট লেগেছে। এবার যাই, অনেকক্ষণ ঘোরা হলো, এবার ব্রেকফাস্টটা করি, দেখি ব্রেকফাস্ট হয়েছে নাকি। আর এই হচ্ছে ওদের কিচেন, আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। আর ওদের কিন্তু টেন্টও আছে সামনে, ঠিক আছে। একদম ওই হোমস্টের সামনে একটা টেন্ট বসায়, তো টেন্টের জন্য এই পায়খানা বাথরুম। তো কেউ একদম নদীর সামনে কিন্তু টেন্টে থাকতে চাইলে টেন্টেও তোমরা থাকতে পারো। চলে এসে নামো, কি হলো? ভেজাও পা, ও বাবা, নামো। এরম নামলে হবে? আরে জল লেগে যাবে।
অল ডান আমার, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর ওদিকে ওরা রেডি ফেডি হচ্ছে, ও রেডি হচ্ছে, হয়ে গেছে অলমোস্ট। তো যাই হোক ওদিকে আমি যাই ব্রেকফাস্টটা করতে, কারণ অলরেডি অনেকক্ষণ আগেই ডেকে গেছে আর শুভ ওদিকে দৌড় মেরেছে, ছেলেরা মানে টোটালি গ্রুপটাই চলে গেছে। তো আমি যাই, আর ওরা আস্তে আস্তে আসুক, খেয়ে দে, তারপরে বাকি যে গোছগাছগুলো আছে ওগুলো সেরে নিয়ে বেরোতে হবে। সো ভাল লাগছে বাঘ বাঘ ড্রেস পরে, এই যে বাঘ বাঘ ড্রেস পরে ভাল লাগছে। তুমি বলেছিলে চিতা চিতা, বাঘ না চিতা, এই যে চিতা ড্রেস তোমাদের সেই। হ্যাঁ জঙ্গলে এসেছি, জঙ্গলের ড্রেস না পরলে হয়? এমনি তো তোমরা চিতা দেখতে পারবে না, আমাকে দেখে নাও। যা আমাকে কিছু বলবে না, বুঝতে পারবে যে আমি বন্ধু আছি। যাই হোক এখনো ব্রেকফাস্ট সার্ভ করেনি, করে দেবে তো আর কিছুক্ষণের মধ্যেই। সো ব্রেকফাস্টের অপশন ছিল পুরি, ম্যাগি, ওয়াই, বাট আমরা প্রেফার করেছি এই আমাদের ওয়ান অ্যান্ড অনলি ম্যাগি। ম্যাগি ম্যাগি এর মধ্যে কি পেঁয়াজ আছে? হালকা করে পেঁয়াজ আছে। তুমি কি ম্যাগির প্রমোশনাল ভিডিও করছো? হ্যাঁ, এবার তাড়াতাড়ি খাও, তোমার এখনো কাজ বাজ বাকি আছে। এটা হচ্ছে এদের খাওয়ার জায়গা, বস মানে ডাইনিং এরিয়া, আর ওটা হচ্ছে তোমার কিচেন। তো প্রকৃতি দেখতে দেখতে এখানে তুমি ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়া করো। তুমি তাড়াতাড়ি আগে খাও, খেয়ে দৌড়াও। এই জায়গার একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা কালকে রাত্রিবেলা তোমাদের দেখাতে পারিনি, সেটা হচ্ছে এই মাছের জন্য এই জলাশয়টা। দেখো কত মাছের ঝাঁক হয়েছে, আর দেখো এই জলটা কি সুন্দর এরা স্টোর করছে। এরকম আবার এখান থেকে কোথা থেকে জল আসছে, ওই জলটাই আবার মানে রিসাইকেল হয়ে কোথাও একটা যাচ্ছে, মানে কাজে লেগে যাচ্ছে। জলের অপচয় এতে সব জায়গায় দেখা যাচ্ছে যে জলের অপচয় করা যাবে না। ওই দেখো মাছের ঝাঁক, ওদের ডিস্টার্ব করবো না। দেখো সুন্দর খেলছে, দেখতে খুব ভালো লাগছে। আজকে আমরা টুইন করেছি, ঠিক আছে, মানে ড্রেস না, মানে কালারটা আর কি, কালারটা সেম সেম হয়েছে। জন্মেও সেটা করে না, বাট আজকে করেছে, হয়ে গেছে, মানে ওটা বাই চান্স হয়ে গেছে। এরকম মিথ্যা কথা বলো না, বলোই না। তোমার মতোই পিঙ্ক পিচ এই সব কালার তো আমি পরবো না, মেয়েদের কালার। পিঙ্ক পিচ নয় এটা। তো চলো, এই যে আমাদের লাগেজ মোটামুটি রেডি, আর দাদারা নিয়ে হাঁটাও দিয়েছে। এখন আমাদের নিয়ে যেটুকু হাঁটতে ভালো লাগে, কার ভালো লাগে, বাট যেতে হবে। আজকে ইচ্ছা করছিল না, ভাবছিলাম আরেকটা দিন থেকে গেলে ভালো। মনে মনে বল, বুকে সাহস আশা করি নিয়ে আসছে জায়গাটা আবার যেতে হবে, কারণ আগামী জায়গাটা আরো ইন্টারেস্টিং হতে পারে। মানে ইচ্ছে এর থেকে সুন্দর হতেও পারে, কি বলছিস? হবে হবে, ঠিক আছে, সেটা গেলে বুঝতে পারবো। কি করে বুঝবো? থেকে নিচ পুরো অ্যানিমেল। अरे कहना क्या चाहते हो? মানে সানগ্লাস অ্যানিমেল, জামাই অ্যানিমেল, জঙ্গলে এসে বলে জঙ্গলি পুরো। ইয়েস একদম। চলো, তো 10:30 বাজে। নেক্সট ডেস্টিনেশন টুকভার বা টাকভারে যাওয়ার আগে লাস্ট মুভমেন্টগুলো ক্যাপচার করার জন্য কিছু ফটো তুলবো, একটু কিছু রিলসও করিনি, কারণ রিলস না করলে তোমাদেরকে আগে আপডেট দেবো কি করে। তো ওইগুলোই করবো, যার জন্য এখানটায় ব্যাগগুলো এখন রেখে আমরা একটুখানি এইখানের সাইড সিনগুলো একটুখানি ঘুরে দেখবো। তো এখন আমাদের তো ডাক পড়ে গেছে, আর একবার রিলস করা শুরু করলে আমি কেন, ও মজে গেছে, ওরা ওখানে, ওরা কোথায় চলে গেছে, মানে মিষ্টি রাত আর যাই না, বেশ ভালোই লাগছে। এই বাই দ্য ওয়ে, আমি শুভ, আমি রেয়া, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম। ফাটাক্সে ওয়েলকাম। ইরে বাস, এখানে এটা কি চান করার জায়গা? ওরে বাস, কি সুন্দর লাভ দিল, হেভি তো। এটা কি ছোট নদী? ইয়ে क्या है भैया? ছোটা ছোটা, আরে বাজে গেল। আমরা এখানে ক্রিকেট এনজয় করার জন্য দাঁড়িয়ে পড়েছি। তুমি নামবা নাকি? হবে হবে। আমরা পৌঁছে গেছি এখন জামুনে, ঠিক আছে, জামুনেতে কি আছে? হোমস্টে আছে নদীর ধারে। এই যে কিছু এই যে পুরো হোমস্টে রয়েছে এখানে পরপর। এই ব্রিজটা রয়েছে দেখতে পাচ্ছি জামুনেতে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে একটা শিবলিঙ্গ না, বলো শিব ঠাকুর, শিব ঠাকুরের লিঙ্গও আছে। হ্যাঁ, শিব ঠাকুরের একটা মূর্তি আছে সুন্দর, কিন্তু 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 এটা সরকারি, শুনলাম এটা সরকারি, সেই জন্যই মনে হয় যায়, মানে একদমই
পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করে না, পুরো কেমন সব কিছু মনে হচ্ছে যে ভেঙে ভেঙে পড়ছে সব। হ্যাঁ, টয়লেটের অবস্থা ওইদিকে দেখো না, ভেঙে সব কিছু ভেঙে গেছে একদম টয়লেটের, ঠিক আছে। তো এটাকে যদি আরো সুন্দর করে করা, মানে ঠিকঠাকভাবে রাখা যেত, মেনটেনটা করা যেত, ভালো লাগতো। জায়গাটা খুবই সুন্দর। এদিকে একটা পুকুর আছে মনে হয় না, দাঁড়া উঠে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের চলে এসেছে, তোমার জন্য বানিয়ে টানিয়ে নিয়ে আসলাম রেডি করে। পেয়েছি যে এখানে একদম এত কষ্ট করি তাও কোনো নাম পাই না গো। বাহ, সুন্দর হয়েছে। তো এই দাঁড়াও এই মানে এটা হচ্ছে আমরা একটা প্লেট নিয়েছি আগে ট্রাই করার জন্য, ঠিক আছে। এটা বাদ দিয়ে এই দুটো পরোটা আর এই কি বলে ছোলে বাটুরে বা যাই বলো, ওটা নিয়ে হচ্ছে 60 রুপিস প্লেট। আর যদি তুমি এক্সট্রা করে নিতে চাও মানে পরোটা, তাহলে এক পিস 20 রুপিস লাগবে। আর এটা হচ্ছে আলাদা, এই ডিমটা হচ্ছে 20 রুপিস, ঠিক আছে। এই হচ্ছে কথা। এবার দেখো তোমার আর কিছু লাগবে কিনা, যদি লাগে তাহলে আমি বলে দেবো পরোটা, ঠিক আছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওদিকে ওরাও খাওয়া দাওয়া করছে এই শেষের দিকে। তো আমরা ভাবলাম একটুখানি নেচারটাকে ফিল করি। এখানটা দেখো কি সুন্দর গাছ, এখানটার মানে অদ্ভুত একটা সিনারি। তো আজকের সাইট সিনের মধ্যেই একটা প্লেসই ছিল, আর টুকটাক কিছু প্লেস ছিল যেগুলোতে আমরা দাঁড়াইনি, মানে দেখতে দেখতে চলে এসেছি। আর এখান থেকে আমরা যাব এখন টুকভার, তাই তো ঠিক বললাম? টাকভার। তো যাই হোক, তো এখন কটা এখানটা এই সুন্দর গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, তারপরে একদম সোজা যাবো আমাদের। হ্যাঁ সত্যি টাকভারের উদ্দেশ্যে। প্রচন্ড ভালো খেলাম আমরা তো ভাত লাভার না, এখানে ওই ছ্যাঁকা পরোটা খেলাম আর প্রচন্ড ডিলিশিয়াস। সবাই ভাত খেয়েছে, আমরা ছ্যাঁকা পরোটা খেয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে টাকভার টি স্টেটের কোইলি হোমস্টে। তো চলো। কোইলি হোমস্টে। আচ্ছা ভাই ভিউটা দেখে যাও খালি। ভাই আমরা এখান থেকে নেমে কোথায় যাব জানি না, বাট নিচেই যাবো। এখন আমরা লাগেজ নিয়ে হাঁটা লাগিয়েছি। এই যে একটাই হোমস্টে দেখতে পাচ্ছ, ওপরে নিচে না কোথায় আমাদের রুম আমি এখনো শিওর না। কিছু বলতে পারবে এই ব্যাপারে? নলেজ আছে? ওপরে হবে, নিচে হবে, এখানে আমরা থাকবো জাস্ট। মাথা বুঝতে পারলেই। তো চলো, জাস্ট দেখার জন্য এক্সাইটেড আমি, আর তোমরাও আশা করি। এই দেখো কি লেখা আছে নিচে, দেখো কি লেখা আছে? 0 কিলোমিটার। চলো। চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, নিম্বু পানি। এটা কিন্তু পাহাড়ের সব হোমস্টেতে পাওয়া যায় না ওয়েলকাম ড্রিঙ্কস, ঠিক আছে। এটা এখানে দেখলাম বললো যে ওয়েলকাম ড্রিঙ্কস আছে, তো নিম্বু পানি আমরা বলেছিলাম, তাই নিম্বু পানি দিয়েছি। বাকিদেরকেও আমি সার্ভ করে দিয়েছি, আর নিজেরটাও সার্ভ করতে হলো আমাকে। তো ফ্রেশ হয়ে গেলাম একদম, এসে আগে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের একটু রুমটা ট্যুর করে নিই, কারণ রুমটা কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের রুমটা, দেখতেই পাচ্ছ পুরো কি বলবো, এটা বাঁশ, তাই তো, বাঁশের একটা থিম আর কি বলতে পারো। আর এখানে খাট রয়েছে, এখানে একটা সুন্দর চেয়ার। এটা কি আছে গো? কোনটা? এটা হচ্ছে এই তো সিন্ধুক। কি গো, কি আছে সিন্ধুকে? খোলা যাবে না। তো যাই হোক, এখান দিয়ে একটা ছোট্ট করে ব্যালকনি আছে, ঠিক আছে। এই জায়গাটা খুব সুন্দর, ব্যালকনি থেকে ভিউটা দেখো, জাস্ট পুরো চা বাগানের ভিউ। আহা, এই ব্যালকনি থেকেই পুরো তোমরা চা বাগান উঠে যেতে পারবে। এখানে আটকে রেখেছে, বাট নরমালি ব্যালকনি থেকেই পুরো চা বাগানে মানে আমি চলে যেতে পারবে। ওই যে আবার ক্রস দিয়েছে, আমি ওখান থেকে তাহলে বেরিয়ে চলে যেতে পারবো। চলে যেতে পারবে। মানে রাত্রিবেলা যদি তুমি আমি ঝগড়া করি, তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে যাবে? এটা যদি আমি বেরিয়ে যাই? তুমি কেন বেরোবে? তুমি তো বেরো না, তুমি তো থাকো। আমাকেই তো বার করে দিতে হয়, বার করে দাও। বউরাই কিন্তু আলটিমেটলি বরদেরকে ঠেলে রাখতে বার করিয়ে দেয়, ঠিক আছে। দেখে চলো একটু বেরোবো, চলো ঘুরতে যাবো। একটু আগে বলছিল কি যে ভাল লাগছে না শরীরটা, ঠিক আছে। আর যেই নাকি বললাম তাহলে আমি আর সৌরভ একটু যাই, অমনি দেখো চলে আসলো, দেখো। তাই তো সৌরভ, মানে কি বলবো, সত্যি মেয়েরাও অ্যাড হয়ে গেল। আমি বলছিলাম যাই হোক, এখান থেকেও কিন্তু এটা সৌরভদের রুম, এটাও সুন্দর আছে, বেশ বড় সড়ো আছে অনেকটা। নেই তো কেউ? 3টে বেড আছে। এই দেখো, এই দুটো হচ্ছে ওদের, এটা হচ্ছে সৌরভের বাচ্চার জন্য আপকামিং। আর এখান থেকেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে, আর এখান থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, কিন্তু আকাশ পরিষ্কার নেই, দুঃখের বিষয়। কি সুন্দর দেখো, আমাকে এইটা দিয়ে এইখানে দোল চলছে, মানে দোল খাচ্ছে, সরি এই একই ব্যাপার। এই কচকচ আওয়াজ হচ্ছে, কিন্তু প্রচুর ওয়েট তোমার, তুমি আর প্রচুর ওয়েট, তুমি মোটা হয়ে গেছো, দেখো আওয়াজ হচ্ছে কচকচ, দেখেছো? কচকচ হাসছো কেন তুমি? কি বলছো? হ্যাঁ, কচকচ করে আওয়াজ হচ্ছে খালি। চলো বেরোবো এখান থেকে। ভালো তো, আবার আরো যাবে।
এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে, ঠিক আছে? দেখো চা বাগানের মাঝখান থেকে যাচ্ছি, পুরো পুরো চা বাগান। বলো কেমন জায়গাটা, কেমন লাগছে বলো? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো চলো ওপরে যাওয়া যাক, আরো উপরে উঠতে হবে। ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায়, যদিও আজকে আকাশ পরিষ্কার নয়, হয়তো আকাশ পরিষ্কার থাকলে কিছু দেখা যেতে পারতো, তবুও দেখি এই আকাশে কি দেখা যায়। তো আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি কাউকে না বলে। তো এই জায়গাটা হচ্ছে পবিত্র জায়গা, দক্ষিণেশ্বর, তারাপীঠ অনেক জায়গায় ছিল, বাট এই জায়গাটাকেই আমি চুজ করলাম শুধুমাত্র এই মন্দিরটার জন্য। তো এই মন্দিরকে সাক্ষী রেখে আজকে আমরা বিয়ে করতে চলেছি। তো 7 পাক ঘুরবো, চলো। এ কি করেছো? নাও মঙ্গলম মঙ্গল, এই খুলে যাচ্ছে, গোমটা খুলে যাচ্ছে। এটা কি করেছো তুমি? মঙ্গলম ইয়ো, ওম মঙ্গলম মঙ্গলম ইয়ো, ওম মঙ্গলম মঙ্গলম। ইয়ো, আরে দাঁড়াও, এখন একটা হয়নি। খুলে যাবে এর মধ্যে গায়ে টানলে। না না, মনে হয় এটা। 7 পাক, হ্যাঁ। এবার খ্রিস্টানদের মতন হবে নাকি একটু? হ্যাঁ, হোক হোক হোক। এ তো আশিকির মতো হয়ে গেল, লজ্জা পেয়ে গেছে গো। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे ये रहेगा भला। পুরো মেঘ ডাকাডাকি স্টার্ট হয়ে গেছে, আর এখানে দেখো শুটিং চলছে, 90s ফিল্মের শুটিং। ও চলবে চলবে, ডিরেক্টর দাদা বাপরে বাপ। এই যে হয়ে গেছে, এই যে লিড অ্যাক্ট্রেসরা বলেছে, অ্যাক্ট্রেস বলেছে যে কেমন হয়েছে দেখি, পরে তোমরা ব্লগে দেখে নিও। এখন বৃষ্টি হচ্ছে, মোটামুটি কয়েকটা যা সিনেম্যাটিক দেখার মানে করার যায় সেগুলো করে তারপরে সোজা ঢুকে পড়তে হবে, ঠিক আছে? ভাবলাম একটুখানি থাকবো না, বৃষ্টি। আমরা ছেলেরা মিলে একটুখানি বেরিয়েছিলাম। হ্যাঁ দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, বুঝতে পারছো নাকি জানি না, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, ঠিক আছে? মানে মোটামুটি 16 করা পূর্ণ, ঠিক আছে? বৃষ্টি বাদল সব কিছু হয়ে গেল, মানে যে কার বাড়ি আসছি আমরা একদিন করে অন্তত বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যেবেলাটায়। দেখো গাইজ, আমাকে না বলে সবাই কি সুন্দর বসে পড়েছে। তোমরা তো হানিমুন টাইম স্পেন্ড করছো, আমরা হানিমুন টাইম স্পেন্ড করছি। হ্যাঁ, নিজেরা খেয়ে ফেললো, হ্যাঁ শেষ করে দিল। পকোড়া 5 প্লেট পকোড়া দিয়েছিল। এটা কি পকোড়া বলো তো? এটা সব জানি আমি, বাঁধাকপির পকোড়া। তো গাইস কেউ মানে আমি আর কি করছি, ওটা বাঁধাকপির পকোড়া আর কিচ্ছু না। আর আমরা 4 জনের জন্য দুধ চা আছে, আর এই যে ও আর ও হচ্ছে গিয়ে লিকার চা খায়। ছেলেরা ওদিকে যাবো কেন, এরকম ব্যাপার আছে? এখানেও ছেলে মেয়ে, এখানেও ছেলে মেয়ে। হ্যাঁ, তো এতক্ষণ তো ওপরে বসে আড্ডা ফাড্ডা মারছিলাম, আর এই নিচে এখানে হচ্ছে এটা ডাইনিং এরিয়া। অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, আর বাইরে অ্যাটমসফিয়ারটার তো কোনো জাস্ট কথা হবে না। তো বৃষ্টিটা এখন কমে গেছে, তাই জন্য ভাবলাম এখানে একটু আড্ডা মারা যায়। এখানে না, আর এখানটা জাস্ট দেখো লাইট ফাইট এখানে মারবো না, ওই দিকটা দেখো। ওই দিকটাই তো মারবো, আমি জাস্ট দেখাচ্ছি। এইটা দেখো না কি সুন্দর লাগছে। এখানে মানে কি যত বলো, পাহাড়ে আমি একটা জিনিস দেখেছি, যত আমরা নষ্ট ফেলনা জিনিস আছে না, সেই সব দিয়ে রিসাইকেল করে কি এত সুন্দর সুন্দর বানিয়ে দেয় জিনিসপত্র। তোমার মতন ট্যালেন্টেড। আর ওকে দেখো পুটিটাকে কেন, ও আমরা যেখানে যাচ্ছি ও সেখানে চলে যাচ্ছে, মানে ওরা আর কি। তো যাই হোক, ওই জায়গাটায় আমরা বসে 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 এই বাইরের দৃশ্যটা এনজয় করব। আর এখন গানের লড়াই হবে, অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু খেলা হবে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ থাকে, ঠিক আছে? হ্যাঁ, রাত্রেও তোমার রাত্রে না, আমি বলছি নরমাল, খালি কাঞ্চনজঙ্ঘাই করে যাচ্ছ। আমি নরমালি আর কি থাকে, কিন্তু যেহেতু বৃষ্টি বাদলের দিনে তো আর হবে না, নাহলে তো ও রাত্রেও কাঞ্চনজঙ্ঘা দেখাতো, বুঝেছো? তো চলো, ও কাঞ্চন শ্রীময়ী দেখবে। না যাইনি এই গেল জাস্ট ভাবো পাহাড়ে এরকম জায়গায় বসে এরকম কবিতা বলা, ঠিক আছে? খালি তোমার দ্বারাই সম্ভব। ক্যান্ডেল নাইট না, ক্যান্ডেল লাইট, ক্যান্ডেল বাবা কি বলবে সেটাই বুঝতে পারছে না। তো মানে কি বলতো বাবা, আমার ফেসই তো দেখতে পারবে না, মানে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? তো কত সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেল। এখন এখানে বসে গানের লড়াই হবে, একটু গান শুনিয়ে দাও তো।
আমি যে তোমার প্রবীর প্রবীর একটা গান একটা গান একটা গান তারা রা র র র রাত বাকি এই তুমি তুমি আমি পাস। ও পাস খেয়ে এসছে তুমি আমি কি বলবো? হ্যাঁ তুমি বলো বলো কি বলবে রাত কা মজা अभी মজা ও বাবা नशा नशा सॉरी এই আমার মুখে ফ্ল্যাশ ধরো তো আমি গান করব এখন रात का नशा अभी आँख से গয়া নেহি হ সেই আমাকে হয় করছে বাদ দিয়ে ওটা বাদ দিয়ে কমন ওটা হায় হায় প্রাণ যায় 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 হয়েছে ভাই এবার বন্ধ এই এবার আমার যাবে চলে যাবে অনেক আড্ডা হলো মজা হলো শুভ আবার উপরে গেছে একটুখানি ফ্রেশ হয়ে এখানে আসবে খাবে আমাদের কারণ খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিল বাট এখন সার্ভ করে আমরা নিজেরাই খাবো বলেছিলাম বলে দ্যাটস ওয়াই এখানে সবাই বসে গেছে এখানে ওদের ভাত রয়েছে আর আমি সৌরভ তাই তো আর শুভ খাবো রুটি দ্যাটস ওয়াই যে রুটিও রয়েছে এখানে একটা আলুর চোকা রয়েছে ডিমের কষা এখানে একটা স্যালাড রয়েছে চাটনি এখানে পাঁচমিশালি তরকারি উচ্ছে ভাজা ডাল মানে অনেক কিছু মানে এলাহি ব্যাপার অনেক কিছু রয়েছে আর এইখানে যা ঠান্ডা মোটামুটি আমি রুটি খাওয়াটাই বেশি প্রেফার করি আমার মতন কারা কারা আছো যে শীতে বা ঠান্ডায় রুটি খাওয়াটা বেশি প্রেফার করো কমেন্টে এক্ষুনি জানাও আর প্রচন্ড এনজয় করছি এনজয় মানে এত এনজয় করছি খাওয়া দাওয়া সত্যি না করলেও হতো বাট তবুও রাতে খাওয়াটা স্কিপ করা উচিত না রাতে কেন কোনো সময় খাওয়াটা স্কিপ করা উচিত না একটু আগে মা ফোন করেছিল তো মা বলছে আজকে নাকি প্রচন্ড গরম ওখানে খেতেও নাকি ভালো লাগছে না তো আজকে শনিবার আমি তাই ভাবছি মাকে জিজ্ঞেস করছি কোনো জায়গায় আসলে না ডেট ফেট ভুলে যাই এমনকি দিন কি বার সেটাও ভুলে যাই মা বলছে আজকে নিরামিষ খাবার দাবার হয়েছে আমি আজকে কি বার বলছে শনিবার তো আজকে এখানে আমরা আমিষ খাচ্ছি আর মায়েরা নিরামিষ খাচ্ছে গরম প্রচন্ড গরম টক ডাল খাচ্ছে আমি শুনলাম মায়েদের আজকে টক ডাল হয়েছে এঁচড় হয়েছে তো যাই হোক আমাদের মেনুটা দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করে নি তারপরে ব্লগটা এন্ড করছি এখন সোয়া 12টা বাজে তো এখন আসলাম আমরা শুতে তো এখনো বেশ গল্প করছিলাম মানে আমাদের ওই বাইরে যে বারান্দাটা ছিল না ছোট্ট গল্প করছিলাম ঠিক আছে তো তুমি এরকম করছো কেন তো আজকে দিনটাও ভালো বাই দ্য ওয়ে আমাদের ঘরে যে সিন্দুকটা আছে ওটা কিন্তু এখনো খোলা হয়নি কালকে খুলবো তো আজকে মানে সেকেন্ড ডে কেটে গেল একদম কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি সত্যি তাই মানে ঘুরতে আসবো বাট মানে যখন চলে আসি বন্ধুবান্ধবদের সাথে থাকলে এটাই হয় যে কখন সময় চলে যায় বোঝা মুশকিল এটাই হয় তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আবার কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে আর অবশ্যই নতুন যাবো আর জায়গা একটা নতুন জায়গা নতুন জায়গায় চলো আজকে আমাদের টাটা বাই গুড নাইট